সকলকে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। আমরা সকলেই জানি প্রত্যেক বছর কুমোরটুলির এক শিল্পী আমাদের মাকে গড়ে তোলেন, কিন্তু নিজের হাতে গড়ে তোলা মাকে যখন মাত্র কয়েকটি পয়সার বিনিময়ে তাদের অন্য কারোর হাতে তুলে দিতে হয়, তখন তাদের কিরম প্রতিক্রিয়া হয় সেটা হয়তো আমরা সকলে ভেবে দেখি না। সেটা মাথায় রেখেই আমাদের এই কবিতার নাম খোলা চিঠি দুর্গাকে, কবি সুবোধ সরকার। বৈশাখ আমি খরচ করেছি তোমাকে বানাবো বলে, 40টা বর্ষা আমি খরচ করেছি তোমার হাসির পিছনে থাকা হাসিটাকে ধরবো বলে, 40টা ফাল্গুন আমি খরচ করেছি তোমার গ্রীবার অহংকারকে চুম্বন করব বলে। আমি কুমোরপাড়ার কুমোর, পুজোর সময় তোমার পায়ের কাছে আমার নাম লেখা থাকে, শিল্পী প্রশান্ত পাল। আমি প্রশান্ত নই, অশান্ত নই, আমি সর্বশান্ত হয়েছি তোমাকে নির্মাণ করে। প্রথমে তুমি ছিলে আমার মেয়ে, বিজলির জানু যখন ধীরে ধীরে মাটির জাহ্নবী হয়ে উঠল, বিজলির স্তন যখন হয়ে উঠল পাথরের মতো সর্বভূতেষু সংস্থিতা, তোমার চোখ যখন হয়ে উঠল আমার মেয়ের চোখ, তখন আমি সমস্ত লোভ বর্জন করে হয়ে উঠলাম মেয়ের বাবা। তোমার পিঠ বানাতে বানাতে, পিঠে মাটি দিতে দিতে আমি হয়ে উঠেছি তোমার গোপন প্রেমিক। তোমার পিঠে মধ্যরাতে খুব গোপন চুম্বন করে বলেছি তোমায় আমি ছাড়বো না, তোমায় আমি কসবায় যেতে দেব না, তোমায় আমি আমেরিকায় যেতে দেব না। মাত্র ওই কটি ডলারের বিনিময়ে তোমায় আমি ছেড়ে দিতে পারি না। তোমার চুল যখন হয়ে উঠল নৈঋতের কালো মেঘ, তোমার চোখ যখন হয়ে উঠল অবগাহন, তোমার ঠোঁট যখন হয়ে উঠল ভাষা, কোনোদিনও আমি তোমাকে 10 হাত দিতে চাইনি, বাধ্য হয়েই দিয়েছি। কেননা ওই দুটো হাতেই তুমি আমায় জ্বরের সময় জলপট্টি দিয়েছ। তুমি আমার মা, আমার মাতৃরূপেণু সংস্থিতা। তোমাকে এই খোলা চিঠি লিখে গেলাম। মাটি মাখতে মাখতে, নিজেকে গুলে মেশাতে মেশাতে আমি তোমাকে বানাই। আমার এই আঙুলগুলো না থাকলে তুমিও আজকে থাকতে না। আমার 40টা ফাল্গুন, আমার 40টা বৈশাখ আমি খরচ করেছি একবার তোমায় 2 চোখ ভরে দেখবো বলে। ওরা যখন এসে তোমাকে লরিতে তোলে, তখন আমার বুক ফেটে যায়। কোন বাবা চায় তার মেয়েকে লরিতে তুলে দিতে? কোন প্রেমিক চায় তার পার্বতীকে লরিতে তুলে দিতে? কোন ছেলে চায় তার মাকে লরিতে তুলে দিতে? আমি শিল্পী হতে চাই না, নাম করতে চাই না। ডলার যা পেয়েছিলাম ফিরিয়ে দিলাম পৃথিবীকে। আমি তোমার নৈঋতের কালো মেঘ হয়ে থেকে গেলাম। আমি তোমার নৈঋতের কালো মেঘ হয়ে থেকে গেলাম। ইতি প্রশান্ত। জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা